সুন্দরবন উপকূলের মানুষের দীর্ঘদিনের বড় সংকট সুপেয় পানির অভাব। লবণাক্ততার কারণে বছরের পর বছর বিশুদ্ধ পানির জন্য ভোগান্তি পোহাতে হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীর বাসিন্দাদের। এবার সেই সংকট কিছুটা হলেও কমাতে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী ইউনিয়নের SR উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিজিবির আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ডিপ টিউবওয়েলের মাধ্যমে উত্তোলন করা লবণাক্ত পানি রিভার্স ওসমোসিস বা আরও প্রযুক্তিতে পরিশোধন করে তৈরি করা হচ্ছে নিরাপদ সুপেয় পানি। সৌরশক্তি ও জাতীয় গ্রিডের বিদ্যুতের সমন্বয়ে পরিচালিত হচ্ছে প্ল্যান্টটি। এখান থেকে সরবরাহ করা হচ্ছে বিশুদ্ধ পানি। দীর্ঘদিন লবণাক্ত পানি ব্যবহারের কারণে পানিবাহিত নানা রোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে থাকা এলাকাবাসীর কাছে এই উদ্যোগ যেন স্বস্তির নতুন ঠিকানা। এই যে বিজিবি যে এই যে প্ল্যানটা তৈরি করেছে, এতে আমাদের খুব একটা উপকার হয়েছে। যে হ্যাঁ, এতে যে ভীষণ একটা উপকার পাইছি আমরা। আমাদের খাই এই পানি, এক গালা ভাত যদি কম খাই এই পানিটা খাচ্ছি, তাতে আমাদের অনেক উপকার হচ্ছে। আমাদের আর সেই রোগ বেলাইগুলো আগে যেরকম ছিল সেইভাবে আর এখন আর সেই আপাতত সেই নাই। বিজেপিটা এই পানি দিয়ে আমাকে খুব উপকার করেছে, খাইয়ে আমরা উপকার পাইছি। আমার কোনো সমস্যা নেই এই পানিতে, কারণ এরাই খুব ভালো। বিশুদ্ধ পানির সহজলভ্যতা তাদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আগের পানি খেতাম পুকুর ফিল্টার থেকে, সে পানি লবণাক্ত ছিল এবং সেই পানি খেয়ে আমাদের পেটের অসুখ, জরায়ুর সমস্যা, মহিলাদের বিভিন্ন সমস্যা, পেটের অসুখ, বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া। এক্ষেত্রে পানি আমাদের সীমিত ছিল। দেখা যাচ্ছে বছরে আমরা 150 টাকায় সে পানিটা খেতাম, কিন্তু ওষুধপত্রে বা রোগগ্রস্তর কারণে আমাদের তার দ্বিগুণ পয়সা চলে যেত, আর শরীরে অসুখ বিসুখ ছাড়ানো যেত না। আর এই ক্ষেত্রে আমাদের বিজিবি যে পানি দিয়েছে আমাদের এই পাশে নিকটবর্তী, সেই পানি খেয়ে আমরা খুবই সুস্থ আছি। এই প্রায় 7-8 মাস যাবৎ আমরা খুবই সুস্থতা বোধ করতেছি। আগে যেগুলো আমাদের ঘন ঘন বাচ্চারা অসুস্থ হতো, আমরা যেগুলো অসুস্থ হতাম, সেগুলোর ক্ষেত্রে আমরা খুবই ভালো আছি। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, বিজিবির এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের 2 থেকে 3 হাজার পরিবার লবণাক্ত পানির দুর্ভোগ থেকে উপকৃত হবে। 17 ব্যাটালিয়ন সম্মানিত সিও মহোদয় এবং বিজিবির সম্মানিত ডিজি মহোদয়কে স্মরণ করে আজকের এই যে কৈখালী ইউনিয়নে যে সুপেয় পানির প্রকল্পটি পরিচালিত হচ্ছে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে। তো এই কৈখালী ইউনিয়নের পানির যে অভাব ছিল, এটা তীব্র আকার ধারণ করছে। এই এলাকার পানির কোনো উৎস নাই। তো ঠিক ওই মুহূর্তে আমাদের বিজিপির যে পানির প্রকল্পটি এখানে স্থাপিত হয়েছে, সেটা আমার ইউনিয়নের জন্য অত্যন্ত ভালো একটা দিক এবং পরম পাওয়া। এর জন্য অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিজিবির মহাপরিচালক, 17 ব্যাটালিয়নের সম্মানিত সিও মহোদয় সহ 17 ব্যাটালিয়নের সম্মানিত বিজিবির সদস্যদেরকে সবাইকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই এলাকার মানুষের সুপেয় পানির 50% এখান থেকে আমার এলাকার মানুষ পানি পাচ্ছে। নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ জানান, আধুনিক এই পানি শোধন প্ল্যান্ট থেকে প্রতিদিন 20,000 লিটার সুপেয় পানির সরবরাহের সক্ষমতা রয়েছে। বর্তমানে প্রায় 1200 পরিবারকে বিনামূল্যে বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আপনারা সবাই জানেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই সুপেয় পানির তীব্র সংকট ছিল এবং শুষ্ক মৌসুমগুলোতে এটা অত্যন্ত প্রকট আকার ধারণ করে। আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়, বর্ডার গার্ড বাংলাদেশের দিক নির্দেশনায় এবং নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবির সার্বিক তত্ত্বাবধানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি 30 সেপ্টেম্বর 2025 সালে এটি স্থাপন করা হয়। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি থেকে আমরা প্রতিদিন গড়ে 20,000 লিটারের মতো পানি, আমরা সুপেয় পানি আমাদের জনসাধারণকে আমরা দিতে পারবো। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের জীবন ও মান উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান বিজিবির এই কর্মকর্তা।
বর্তমানে আমরা 1200 পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা পানি প্রদান করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে এবং তীব্র যখন শুষ্ক মৌসুমে যখন পানির সংকট আরও বৃদ্ধি পাবে, আমরা 3000 থেকে 5000 পরিবারকেও আমরা প্রতিদিন পানি দিতে সক্ষম। আপনারা সবাই জানেন যে এই সুপেয় পানি প্রকল্পটি শুধুমাত্র একটি সাধারণ উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি এই এলাকার কৈখালী এলাকার মানুষের জন্য একটি সম্ভাবনা, নতুন দুয়ার উন্মোচন করেছে। বিজিবি আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিল, সবসময় সেটা নিয়োজিত থাকবে এবং সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এই সীমান্ত জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের এই উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে আমরা নিজেরাও গর্বিত এবং আমরা সেটাকে একটি পবিত্র দায়িত্ব হিসাবে মনে করি। লবণাক্ততার সঙ্গে দীর্ঘদিনের লড়াই, সেই জনপদে বিশুদ্ধ পানির এই উদ্যোগ শুধু স্বাস্থ্য ঝুঁকি কমাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে স্বস্তিও। আবু আবদুল্লাহ রোহিত, সুন্দরবন, সাতক্ষীরা।